ব্যবসা করা এক জিনিস আর ডাকাতি করা অন্য জিনিস। 10 টাকার জিনিস কিনে 20 টাকা বিক্রি করেন, এটা ডাকাতি। এবং এখানে গোডাউন যেখানে আছে, গোডাউন আমরা খুঁজে বের করবো। রাষ্ট্রের চেয়ে চালাক কেউ না। সুতরাং কেউ যদি মনে করে যে গোডাউন লুকায় রাখবে, তো গোডাউন কেমনি বাইর করতে সেটা আমরা তো জানি কম বেশি। রমজান তো আসলে আমাদের একটা বড় ইবাদত, ফরজ ইবাদত রোজা। তো আমার দুটো অনুরোধ থাকবে। একটা হলো যে আমাদের যারা ব্যবসায়ীবৃন্দ আছেন তারা সততা মেনে, নিয়মকানুন মেনে তারা এই সাপ্লাই চেনের সরবরাহটা সঠিক রাখবেন। মানে ধর্মকে পুঁজি করে যেন পয়সা ইনকাম করার কোনো রাস্তা তৈরি না করে, মানুষকে যেন কষ্ট দিয়ে পয়সা ইনকাম না করা হয়, এটা একটা অনুরোধ থাকবে। যদি এইটা প্রচলিত আইনের কেউ ব্যত্যয় ঘটে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার আগে অবশ্যই ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের সাথে বসবো আমরা এটা নিয়ে, যাতে এটাতে না করে সতর্ক করবো একটা বিষয়। বাট যদি কেউ করেন এইটা, তাহলে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা ক্রেতা আছেন তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে তারা যেন একসাথে 1 মাসে বাজার না করে ফেলেন। তারা যেন বড় জোর 5 দিন বা 6 দিন এটা করেন। কারণ একসাথে যদি 1 মাসে বাজার সবাই করতে আসে, তাহলে অটোমেটিক্যালি বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে। তখন ক্রাইসিস যখন তৈরি হবে, যেহেতু সাপ্লাই এবং ডিমান্ডের কারণে দাম আপ ডাউন করে, যদি ডিমান্ডটা খুব হাই থাকে সাপ্লাইয়ের চেয়ে, তাহলে অটোমেটিক দাম বেড়ে যাবে। এটা যাতে না হয়, এই জন্য আমাদের ক্রেতা যারা থাকবেন, রোজাদার ভাইয়েরা, নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ থাকবে প্রথমে যে এটা যেন মানে তারা না করেন। তারা 4 দিন 5 দিন বলে 6 দিনের বাজার একসাথে করলেন, এর বেশি যেন না হয়। বিশেষ করে রমজানের প্রথম সপ্তাহ বা শুরুতে, কারণ এই প্রথম দামটা কিন্তু বাড়ে হচ্ছে আসলে প্রথম সপ্তাহে বা একদম শুরুতে। এটা খেয়াল রাখতে হবে এটা। আর যে পয়েন্টগুলো আপনারা এখানে বলছেন, আমরা এটা ফল ব্যবসায়ী, অন্য ভোগ্যপণ্য যেগুলি আছে, আমাদের পণ্য খাদ্যপণ্য যেগুলো আছে, তাদের প্রত্যেক সময়ের সাথে আমরা বসবো। এবং এখানে গোডাউন যেখানে আছে, গোডাউন আমরা খুঁজে বের করবো। মানে রাষ্ট্রের চেয়ে চালাক কেউ না, মানে এটা মাথায় রাখতে হবে। সুতরাং কেউ যদি মনে করে যে গোডাউন লুকায় রাখবে, তো গোডাউন কেমনি বাইর করতে সেটা আমরা তো জানি কম বেশি নাকি, এটা পারবে না। আমরা চাই আমাদের ব্যবসায়ী অবশ্যই ব্যবসা করবেন, কিন্তু মানুষের কষ্ট দিয়ে না। ব্যবসা করা এক জিনিস আর ডাকাতি করা অন্য জিনিস। 10 টাকা দিয়ে পণ্য কিনে উনি 14 টাকা বিক্রি করবেন, ঠিক আছে, 12 টাকা বিক্রিটা লাভ। কিন্তু 10 টাকার জিনিস কিনে 20 টাকা বিক্রি করেন, এটা ডাকাতি। এটা যাতে কেউ না করেন সে ব্যবস্থা আমরা নেব। আর প্রয়োজন হলে এখানে তেলের সরবরাহ কথা বলা হয়েছে, এটা আমাদের যারা কোম্পানিগুলো আছে, মেজর 8টা কোম্পানি, তার সাথে কথা বলে যাতে করে সাপ্লাই চেনটা আমাদের অন্য সঠিক থাকে। আর অন্যান্য পণ্য যেগুলি বলা হয়েছে, বিশেষ করে বিদ্যুতের একটা সংকট তৈরি হয়, তো বিদ্যুতের জন্য এখন এমনিতেই লোডশেডিং চলতেছে, তারপরে যাতে সরবরাহ সঠিক থাকে, বিশেষ করে সেহরি এবং ইয়ার সময়, ইফতারি এবং হচ্ছে তারাবির সময়, এটা আমরা এনশিওর করব। আর বাজারের টাইমিংয়ের বিষয়ে এখন যেটা আছে এইটা এভাবে চলবে। শেষ 10 দিনে তো আমরা একটু বাড়িয়ে দেবো কেনাকাটার জন্য, দোষী কেনাকাটা করে ওই সময় বাড়িয়ে দেবো, ওই দর এর জন্য ওই সময়। তার আগ পর্যন্ত বিশ্ব রমজানের মধ্যে চলবে। আর আসলে রমজান আসলে ইবাদত করার জন্য, সত্যি কথা বলতে কি, রমজান আসে ইবাদত করার জন্য, তাকে অর্জন করার জন্য। আমরা আসলে কেনাকাটার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা, মানে ওই দিকে বেশি এঙ্গেজ থাকি। এখন এইটা আমাদের প্র্যাকটিস হলে একদিন বেরিয়ে আসা যাবে না। আর লোকজন এই তারাবির নামাজ বাদ দিয়ে সবটা কেনাকাটা করতে, বিশেষ করে 10 রমজানের পরে তো আর লোক তারাবির খুঁজে পাওয়া যায় না। আর 20 রমজান গেলে তো এরপর আর নাই, বুঝতে পারছেন। প্রথম দিকে মসজিদ জায়গা পাওয়া যায় না, শেষের দিকে তাহলে 5 তলা মসজিদ এসে 1 তলা, ঠিক আছে, 1 তলা বসুন। তো এখন এইটা আমাদের আছে আর কি, তারপর দেখা যাক আমরা সবগুলো অ্যাডজাস্ট করবো আর কি। তো আমি আদান পড়ে গেছে, আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই। এইটা নিয়ে আমরা আরেকদিন বসবো, আমরা আরেকটু গ্রাউন্ড স্টাডি করবো আমরা এটা বসে। আর ট্রেনিং যেটা একটা করাবো, যাতে করে কেউ কোনোভাবেই না করে। কারণ আমাদের এখানে মোটামুটি এখন আমাদের যে ল্যাব আছে, এখানে যে সমস্ত অনিয়ম ভেজালগুলি করে সেগুলি ধরার ব্যবস্থা কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি আমাদের আছে। সুতরাং কেউ যদি এটা করে, আগে আমরা প্রশিক্ষণ দেবো, সেটা না করে এরপর যদি করে, অবশ্যই এটা আইনের আওতায় আসবে এবং পানিশমেন্ট করতে হবে। কারণ খাবারের ভেজাল বিষয়ে কিন্তু কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এখানে। বিষয় স্যার, সবচেয়ে সমস্যা স্যার এখানে কথা হচ্ছে যে গোডাউনের যে বিষয়টা, কেউ আমরা যখন অভিযান দূরে শুরু করি, তখন গোডাউনের একটা সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে এমন জায়গায় গোডাউন করে আমি কেউ জানি না, এই একটা বিষয় স্যার, ব্যবসায়ীদের মধ্যে, বড় ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা। এখন আমাদের তো ওরকম ফোর্স নাই যে আমরা ওইখানে বের করবো, খুঁজে বের করবো। এরকম যদি হয় স্যার, প্রতিষ্ঠানগুলোতে যে তার কয়েকটা গোডাউন আছে, তার প্রতিষ্ঠানের মধ্যে একটা কাগজে তার গোডাউন 2টা থাকলে, গোডাউন 2টার অ্যাড্রেস সহ কাগজে, কাগজে জাস্ট সে শো করে রাখবে। ওইখান থেকে আমরা বুঝতে পারলাম তার এতটা গোডাউন আছে, এই জায়গায় আছে। এর বাইরে যদি গোডাউন থাকে, সে লায়াবল। এটা এরকম যদি এগুলো ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন, এই বিষয়টা আপনারা যদি একটু আমাদেরকে হেল্প করেন স্যার।